নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি গন্ধরাজ চিকেনের রেসিপি। তো তোমরা কে কে রেসিপিটা বাড়িতে ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো। এখানে আমি 500 মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে চিকেনটাকে আমরা ম্যারিনেট করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4-5 চামচ মতো টক দই। এখানে আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম, যাতে টকের যে টেস্টটা সেটা ব্যালেন্স হয়ে যায়। আর এখানে আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার যে গন্ধরাজ লেবুর যে ওপরে সবুজ অংশটা সেটাই দেব। যদি সাদা বেরিয়ে আসে সেটা দেব না, জাস্ট সবুজটাই আমরা দেব, নাহলে এটা তেতো হয়ে যেতে পারে সাদাটা বেরিয়ে আসলে। তো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কিভাবে এটা গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। সাদাটা নিয়ে নিয়ে আমি জাস্ট সবুজটা নিয়ে নিয়েছি। তো এবারে আমি এখানে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর রস 1 চামচ মতো। আর এখানে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো সব দিয়ে আমরা ভালো করে এটাকে ফেটিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে দইটা আমাদের ভালো করে মিক্স হয়ে যায়, একটা ক্রিমি একটা টেক্সচার চলে আসে। তো তার জন্যে আমরা ভালো করে দইটাকে ফেটিয়ে রেডি করে নেব। তো দেখো, আমাদের দইটা ফেটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে যে চিকেনটা আমি রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব, যাতে চিকেনের গায়ে সব মশলাগুলো ভালো মতো লেগে যায়। তো তোমরা এটা হাত দিয়েও করতে পারো, কোনো রকম অসুবিধে নেই। তো আমি আজকে চামচ দিয়েই করছি, আমার মনে হলো চামচ দিয়েই মিক্সটা ভালো হবে। তো সেই জন্য তোমরা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারো। তো দেখো, আমি চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে চিকেনটাকে আমি রেখে দেবো 1/2 ঘন্টা মতো। তো এটা 1/2 ঘন্টা ম্যারিনেট হোক, তারপর আমি তোমাদেরকে এসে ফিরে আসছি। তো চলো, আবার ফিরে চলে এসেছি। এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম 3 চামচ মতো। আর এখানে আমি 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম। আর এখানে 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। আর বেশি কিছু দেওয়ার এখানে দরকার নেই। তো মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে, এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে, এখানে আমি 4-5 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা আমি যেটা 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, 2 চামচ আমি ম্যারিনেশনের সময় দিয়েছি। আর কিছুটা যেটা বেঁচে ছিল সেটা আমি রান্নাতে দিয়ে দিলাম, যেটা ভাজবো পেঁয়াজটা সেখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমরা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা আমাদের হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দেখো, আমাদের চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। তো চিকেনটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা একটা একটা করেই চিকেন দিয়ে দেব, কারণ মশলাটা এর মধ্যে দেব না, মশলাটা আমরা পরে ইউজ করব। তো আমাদের একটা একটা করে চিকেন দেওয়া হয়ে গেলে, দেখো মশলাটা আমি রেখে দিয়েছি, এটাকে পরে আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো আমি কখন ইউজ করছি। তো এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে একদম ভেজে নেব, যাতে খুব চিকেনের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালারের কালার চলে আসে। তো তার জন্য এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে লো টু মিডিয়াম করে আমি এটাকে ভেজে নেব। চিকেনটাকে জাস্ট গোল্ডেন করে ভাজবো, যাতে চিকেনটা আমাদের অলমোস্ট সেদ্ধ হয়েই আসে, রান্নাটা করতে যাতে আমাদের বেশিক্ষণ সময় না লাগে। তো এবারে আমরা ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। তো দেখো, আমি হাই ফ্লেমে এটা রান্না করেছি, দেখতেই পাচ্ছ চিকেনের মধ্যে একটা গোল্ডেন কালারের কালার চলে এসছে, দেখতেই পাচ্ছ আশা করছি। তো এইভাবে যখন কালারটা তোমাদের চলে আসবে, তখন যে আমরা গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিটা আমরা এর মধ্যে দিয়ে দেব। তো গ্রেভিটা দিয়েও আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এটা আমাদের ভালো করে কষে যাচ্ছে। তো ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এর মধ্যে যে পেঁয়াজটা আছে, আদা রসুনটা আছে, সব যাতে ভালো মতো করে কষে যায়। তো ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের মশলার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা আমাদের ভালো করে হালকা করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে জল দেব। তো খুব বেশি জল দেব না, জাস্ট একটুখানি গ্রেভি রাখবো। তো তার জন্য খুব সামান্য বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আমাদের মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়।
দিয়ে এটাকে আমরা ঢেকে রান্না করে নেব ওই 2 থেকে 3 মিনিট মতো, কারণ চিকেনগুলো আমাদের ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই গেছে। তো দেখো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমাদের গন্ধরাজ চিকেন রেডি হয়ে গেছে। খুব ইজি একটা রেসিপি, খুব সুন্দর খেতে লাগে, দুর্দান্ত হয়েছিল খেতে। তো চলো, এবারে দেখো আমি গন্ধরাজ চিকেন আমাদের রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবারে আমি যে গন্ধরাজ লেবুর যে ওপরের খোসাটা সেটা আমি একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর 2টো পাতা দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর, আর এখানে আমি গন্ধরাজ লেবুকে স্লাইস করে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো ঢাকা দিয়ে আমি তোমাদের সাথে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের কতটা সুন্দর রান্নাটা হয়েছে গন্ধরাজ চিকেন। তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো, দুর্দান্ত হয়েছিল খেতে। তো চলো, এবারে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো যে আমাদের গন্ধরাজ চিকেন পুরোটা রেডি হয়ে গেছে। তোমরা এটা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও যে কিছুর সাথে খেয়ে নিতে পারো। তো চলো, রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।